নমস্কার, অনেক অনেক স্বাগত ফিজিক্স কৃষ্ণাতে। যেমনি আমরা লম্ববৃত্তাকার চোঙের যে সিরিজটা আমাদের চলছে সেটা আমরা দেখেছিলাম। মনে হয় আমরা দাগ 3-3 দাগ পর্যন্ত করেছি। আজকে আমরা 4-5 প্রত্যেকদিন আমরা দুটো দুটো করে ছোট ভিডিও বানাবো। 2 বা 3টে ম্যাথ বা অঙ্ক থাকবে। ঠিক আছে, চলো আজকে আমরা দেখে নেওয়া যাক 4 দাগের অঙ্কটা। ফার্স্টলি অঙ্ক করার জন্য আমাদের যে স্টেটমেন্ট দেওয়া রয়েছে, যে ভাষাটা দেওয়া রয়েছে, প্রবলেম আমাদের দেওয়া রয়েছে, সেটা আমাদের পড়তে হবে এবং ভালো করে বুঝতে হবে কি বলতে চাইছে। চলো অঙ্ক পড়া যাক। কোষে দেখি 8 নাম্বার 4। একটি ঘরের বারান্দায় 5.6 ডেসিমিটার ব্যাসের এবং 2.5 মিটার লম্বা দুটি লম্ববৃত্তাকার পিলার ঢালাই করতে কত ঘন ডেসিমিটার মশলা লাগবে হিসেব করে দেখি। আরেকবার পড়ছি। একটি ঘরের বারান্দায় 5.6 ডেসিমিটার ব্যাসের, মানে ব্যাস দেওয়া রয়েছে, এবং 2.5 মিটার লম্বা, 2.5 মিটার লম্বা, লম্বা মানে কি, এখানে এটা হাইট বলছে, হাইট দেওয়া রয়েছে মানে এইচ দেওয়া রয়েছে, লম্বা দুটি লম্ববৃত্তাকার পিলার। কটা পিলার রয়েছে? এরকম দুটো পিলার রয়েছে। ঢালাই করতে কত ঘন ডেসিমিটার মশলা লাগবে হিসাব করে দেখি। তাহলে মশলা লাগবে মানে কি বলছে? মশলা লাগবে মানে বলছে আমার ভেতরে কতটা থাকছে। চলো আমি প্র্যাকটিক্যাল একটা এক্সাম্পল দিয়ে দেখাই। ধরো এটা একটা সিলিন্ডারের মতো লাগছে দেখতে। তো এর ব্যাস যেটা থাকছে, ব্যাস বলছে সামথিং কিছু একটা বলেছে, হাইট বলা রয়েছে। তো বলেছে যে এরকম দুটো পিলার, বাড়িতে পিলার হচ্ছে, ধরো এই সাইডে একটা পিলার রয়েছে, এখানে একটা রয়েছে। তো দুটো পিলারে কত মশলা লাগবে? মশলা লাগবে মানে কি, যখন আমরা বাড়িতে পিলার বানাই দেখবে, যখন বাড়ি হয় পাকা বাড়ি, তো এরকম যদি রাউন্ড পিলার হয় তো সাইডে এরকম বানিয়ে নিয়ে তার ভেতরে মশলা ঢালা হয়। তাহলে ভেতরে মশলা ঢালার কাম মানে কি, মানে কি চাইছে ম্যাথমেটিক্যালি আমার কাছ থেকে, কি চাইছে ম্যাথমেটিক্যালি আমার কাছ থেকে জানতে চাইছে আয়তন কত। বোঝা গেল? তার মানে যখন মশলা লাগছে মানে কি, পুরো এর ভেতরে কি মশলাটা ঢুকছে, তার মানে আয়তন লাগছে। বলো আমরা আয়তন বের করবো, আমরা আয়তনের সূত্র জানি, ইজিলি আমরা আয়তন বের করতে পারবো। আচ্ছা, তাহলে একই রকম ভাবে আমরা কি করব, ফার্স্ট এখানে একটা ছবি এঁকে নেব। ওকে, আচ্ছা, 5.6 ডেসিমিটার ব্যাসের, তাহলে ব্যাস কত বলেছে? 5.6 ডেসিমিটার। আচ্ছা, উচ্চতা কত বলেছে? 2.5 মিটার। উচ্চতা মানে এখান থেকে হাইট, 2.5 মিটার। দুটো পিলার আছে, কত মশলা লাগবে বলছে। আচ্ছা, ফার্স্ট এখানে আমরা কি লিখবো? একই রকম ভাবে ধরিলাম পিলার দুটির ব্যাসার্ধ ইকুয়াল টু আর ডেসিমিটার। এটা কি মিটার রয়েছে না? আচ্ছা ঠিক আছে, আর ডেসিমিটার। ব্যাসার্ধ নিলাম, এবার উচ্চতা সমান এইচ ডেসিমিটার, হয়ে গেল। এটা আমরা ধরে নিলাম। এবার কি বলছে, কি দেওয়া রয়েছে? আচ্ছা, ডিরেক্ট জিজ্ঞেস করছে, কিছুই দেওয়া নেই আমার কাছে, অন্য কিছু ক্লু দেওয়া নেই। তাহলে বলো, আমরা ফার্স্ট আমাদের জানা দরকার, দেখো এখানে একক কি রয়েছে? ডেসিমিটার। এখানে একক কি রয়েছে? মিটার। আমরা দুটো আলাদা আলাদা এককের কখনো অপারেশন করতে পারি না। দুটো একককে আমাকে আইদার মিটারকে ডেসিমিটার বানাতে হবে, না হলে ডেসিমিটারকে মিটার বানাতে হবে, যেটা খুশি। আমি এখানে কি করবো, মিটারকে ডেসিমিটার বানিয়ে নেবো। তো মিটারকে ডেসিমিটার বানানোর জন্য আমার কাছে ফার্স্ট কি দরকার? আমরা ছকটা জানি না,
কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার, মিলিমিটার। তাহলে দেখো কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, তারপরে ডেসিমিটার, মিটার পরেই ডেসিমিটার, মানে ডান দিকে এক ঘর যাচ্ছে মিটার, মিটার তারপরেই হয়ে যাচ্ছে ডেসিমিটার। তাহলে ডান দিকে এক ঘর যাওয়া মানে 10 দিয়ে মাল্টিপ্লাই করবো, 10 দিয়ে মাল্টিপ্লাই করবো, ইকুয়াল টু, তাহলে এখানে আর ইকুয়াল টু কত ছিল বলো? অতএব তুমি লিখতে পারো অতএব আর বা ব্যাসার্ধ চলো ফার্স্ট আর দেওয়া রয়েছে না, আর ব্যাস। আচ্ছা ব্যাস সমান লেখো, ব্যাস সমান 2r ইকুয়াল টু 5.6 ডেসিমিটার। আমার কি দরকার? ব্যাস প্রয়োজন নেই, আমার প্রয়োজন ব্যাসার্ধ। তাহলে আমি এখানে লিখে নেব ব্যাসার্ধ r ইকুয়াল টু 5.6 divided by 2 equal to 2.8 decimeter. কমপ্লিট। পরে আসছে কি? উচ্চতা। উচ্চতা h ইকুয়াল টু কি রয়েছে? h ইকুয়াল টু 2.5 মিটার। এইবার দেখো মিটারকে আমি ডেসিমিটারে করব, কারণ কি এখানে একক কি রয়েছে? ডেসিমিটার। ইকুয়াল টু 2.5 ইন্টু 10 সমান 25 ডেসিমিটার। ডেসিমিটার হয়ে গেল। এবার কি আয়তন চেয়েছে? আমরা জানি লম্ব, বৃত্তাকার, চোঙের আয়তন ইকুয়াল টু পাই ইন্টু আর স্কোয়ার ইন্টু এইচ। মান বসাও, পাই মানে 22/7 ইন্টু আর স্কোয়ার মানে 2.8 ইন্টু 2.8, 2.8 ইন্টু 2.8। আচ্ছা ইন্টু এইচ কত? এইচের মান কত রয়েছে? এইচের মান রয়েছে 25 ডেসিমিটার। 25 ইকুয়াল টু দেখো 22 ইন্টু 28 ইন্টু 28 ইন্টু 25 ডিভাইডেড বাই 7 ছিল এখানে 2.8 ইন্টু 2.8। আমি কি লিখেছি? 28 ইন্টু 28 মানে কি 2.8কে 28 বানিয়েছে মানে 10 দিয়ে মাল্টিপ্লাই করেছি। আবার 2.8কে 28 বানিয়েছে মানে 10 দিয়ে মাল্টিপ্লাই করেছি। মোট কত? 10 ইন্টু 10 মানে 100 দিয়ে মাল্টিপ্লাই করেছি। কোথায়? ওপরে 100 দিয়ে মাল্টিপ্লাই করেছি। তাহলে ওপরে 100 দিয়ে মাল্টিপ্লাই করা মানে আমাকে ইকুয়েশন বজায় রাখতে হলে নিচুতেও 100 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। চলো নিচুতে 100 দিয়ে মাল্টিপ্লাই করি। ক্লিয়ার? 7 দিয়ে কাটো, 7 4 28, 4 দিয়ে কাটো 100কে, 25, 25 25 কাটো, চলে যাচ্ছে। কত থাকছে? ইকুয়াল টু 22 ইন্টু 28, 22 ইন্টু 28 মানে কত? 616 ঘন ডেসিমিটার। আচ্ছা এটা কার জন্য হয়েছে? একটার জন্য হয়েছে। কটা পিলার রয়েছে আমার কাছে? দুটো পিলার। তার মানে কি এটার সঙ্গে 2 মাল্টিপ্লাই করতে হবে। অতএব দুটি পিলারের মশলা, যেভাবে ভাষা দেওয়া রয়েছে সেভাবে ইউজ করছি, মশলা ঢালতে হবে সমান 616 ইন্টু 2 ইকুয়াল টু 616 মানে 1216 ঘন ডেসিমিটার। একদম কমপ্লিট। আরেকবার বোঝাচ্ছি, দেখো
কি হয়েছে, আমাকে ডেটা দেওয়া রয়েছে ব্যাস হাইট, ব্যাস নিয়ে আমার কোনো প্রয়োজন নেই, এই জন্য ব্যাস থেকে আমি ব্যাসার্ধতে ট্রান্সফার করলাম। ব্যাসার্ধ ইকুয়াল টু 5.6 ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু 2.8 ডেসিমিটার। হাইট কি দেওয়া রয়েছে, মিটারে দেওয়া রয়েছে। বারবার আমি বলেছি যখন আমরা কোনো ম্যাথমেটিক্যালি অপারেশন বা ফিজিক্সের কোনো অপারেশন করব, দুটো আলাদা ইউনিট নিয়ে আমরা করব না, আমাদেরকে যে কোনো একটা ইউনিটে ট্রান্সফার হতে হবে। এখানে কি মিটার থেকে আমি ডেসিমিটারে গিয়েছি, মিটার থেকে ডেসিমিটার যেতে হলে 10 দিয়ে মাল্টিপ্লাই করেছি, 2.5 ইন্টু 10 ইকুয়াল টু 25 ডেসিমিটার। পরে আমরা জানি লম্ববৃত্তাকার চোঙের আয়তন ইকুয়াল টু পাই আর স্কোয়ার ইন্টু এইচ। তাহলে পাইয়ের মান বসিয়েছি 22/7 ইন্টু আর স্কোয়ারের মান 28 ইন্টু 28 ইন্টু এইচ এর মান 25। এখানে আমরা কি করেছি, কাটাকুটি করেছি, কাটাকুটি করে আমরা মানটা পেয়েছি 616 ঘন ডেসিমিটার। এটা কার জন্য পেয়েছি, একটার জন্য পেয়েছি। কটা পিলার আছে, দুটো পিলার আছে, তাহলে দুটো পিলার 616 ইন্টু 2 ইকুয়াল টু 1232 ঘন ডেসিমিটার। পরে বোধহয় আরেকটা বলেছে, আরেকটা পার্ট রয়েছে, এটা ফার্স্ট পার্ট। সেকেন্ড পার্ট বলেছে আমাদের প্রতি বর্গ মিটারে, ভালো করে শোনো, প্রতি বর্গ মিটারে 125 টাকা হিসাবে মোট কত টাকা খরচ পড়বে। বর্গ মিটার না, আচ্ছা বলেছে প্রতি বর্গ মিটারে, এখানে দেখো এখানে একটা টুইস্ট আছে, এখানে টুইস্ট কি রয়েছে, প্রতি বর্গ মিটারে প্লাস্টার করতে কত টাকা খরচ। এটা দেখো, এটা ক্লিয়ার হয়ে গিয়েছে, আমি এটা মুছে দিচ্ছি, এটা আমি ক্লিয়ার করছি। এইটুকুটা ক্লিয়ার করছি কারণ উপরটা আমার লাগবে। উচ্চতা এইচ ইকুয়াল টু ডিরেক্ট লিখছি, আচ্ছা 2.5 ইন্টু 10 সমান 25 ডেসি মিটার। আচ্ছা এখানে বলছে প্রত্যেক বর্গ মিটারে 125 টাকা হিসাবে কত টাকা প্লাস্টার করতে লাগবে বলো তো। এখানে যদি প্রত্যেক কি বলেছে, প্রত্যেক বর্গ মিটার প্লাস্টার, আচ্ছা যখন এই পিলারটা থাকছে, পিলারটা প্লাস্টার করছি মানে কি, বাইরে আমি প্লাস্টার করছি, ভেতর তো প্লাস্টার করছি না, ভেতর তো মশলা দেওয়া হয়ে গিয়েছে, পিলার কমপ্লিট এবার, এবার প্লাস্টার করা হবে। প্লাস্টার মানে কি, বাইরে প্লাস্টার হচ্ছে, তাহলে বাইরে যখন প্লাস্টার করছি তার কি নিচ্ছি বলো, ক্ষেত্রফল, তাই তো। লম্ববৃত্তাকার চোঙের বাইরের ক্ষেত্রফলটা নিচ্ছি। দেখো বাইরে যখন ক্ষেত্রফল নিচ্ছি, আমার তো এটা নিতে হচ্ছে না, এটা তো বাদ থাকছে, এটা লেগে থাকছে ওপরে, কার সঙ্গে, উপরে বলো যে আমার ছাদ থাকছে তার সঙ্গে লেগে থাকছে, এটা কার সঙ্গে লেগে থাকছে, এটা লেগে থাকছে নিচুতে ডিমের সঙ্গে লেগে থাকছে। তাহলে মিডিল জায়গাটা শুধু বক্রতলের ক্ষেত্রফল প্রয়োজন। তাহলে বক্রতলের ক্ষেত্রফল আমি কি লিখবো এখানে, দ্বিতীয় পার্টের জন্য পার্ট 2 নিলাম, পিলারের বা পিলার দুটির বক্রতলের ক্ষেত্রফল সমান, বক্রতলের ক্ষেত্রফলের সূত্র কি, 2πr/h। তাহলে কি হচ্ছে 2 গুণিত পাই 22/7 ইন্টু আর মানে কত হচ্ছে 2.8 ইন্টু এইচ মানে 25। তাহলে চলো এখানে আমি কাটাকুটি করে নিই, 2 ইন্টু 22 ইন্টু 28 ইন্টু 25 ডিভাইডেড বাই 7 ইন্টু 10। কেন 10, কারণ 2.8কে আমি 28 করেছি, এই জন্য 10। 4 7 কাটো, 7 4 28, 2 5 10, 5 5 25 ইকুয়াল টু কত আসছে 22 ইন্টু 20, 22 ইন্টু 20 মানে কত আসছে বলো, 440 বর্গ ডেসিমিটার। ওকে, একটার জন্য এসেছে, দুটোর জন্য প্রয়োজন। তাহলে এখানে আমি কি করলাম, আচ্ছা পিলার টির করে দাও, এখানে পিলার টির, তাহলে একটার বোঝানো, এবার পিলার দুটির, এবার দুটো পিলারের
এবার লেখো দুটো পিলারের বক্রতলের ক্ষেত্রফল সমান 440 ইন্টু 2 ইকুয়াল টু 880 বর্গ ডেসিমিটার। আচ্ছা 880 বর্গ ডেসিমিটার বেরোলো, কিন্তু প্রশ্নে আমায় বলেছে প্রত্যেক বর্গ মিটারের জন্য 125 টাকা লাগছে। তাহলে বর্গ ডেসিমিটারকে আমায় কোথায় ট্রান্সফার করতে হবে? বর্গ মিটার। দেখো ডেসিমিটার থেকে যদি মিটারে ট্রান্সফার করি, মিটার ডেসিমিটার, একটু ভালো করে বুঝবে এখানে। দেখো মিটার, তারপরে হচ্ছে ডেসিমিটার। তাহলে ডেসিমিটার থেকে যদি মিটারে আসি, আমি কি করব? এক ঘর তো, মিটারের পরে ডেসিমিটার, 10 দিয়ে ভাগ করব, 10 দিয়ে ভাগ। কিন্তু বর্গ ডেসিমিটার বলছে, বর্গ ডেসিমিটার মানে কি? এর মধ্যে মানে দুটো ডেসিমিটার মাল্টিপ্লাই রয়েছে, ডেসিমিটার ইন্টু ডেসিমিটার। তাহলে একটা ডেসিমিটারের সঙ্গে একবার আসতে যদি 10 দিয়ে ভাগ করতে হয়, তাহলে আমি ডেসিমিটার ইন্টু ডেসিমিটার মানে আবার 10 ইন্টু 10 দিয়ে ভাগ করব। তাহলে এর সঙ্গে 10 ইন্টু 10, এটা ডেসিমিটার স্কোয়ার করো, এখানে মিটার স্কোয়ার করো। তাহলে ডেসিমিটার স্কোয়ার থেকে মিটার স্কোয়ারে যখন আমি ট্রান্সফার করছি, তখন আমায় 10 ইন্টু 10 ইকুয়াল টু 100 দিয়ে ডিভিশন করতে হচ্ছে, ইকুয়াল টু 880 ডিভাইডেড বাই 100 ইকুয়াল টু 8.80 বর্গ মিটার। এটা বোঝা গেল? 100 দিয়ে ভাগ করলাম, দেখো 100 দিয়ে ভাগ করেছি, দশমিক এখানে ছিল ফার্স্ট, 100 দিয়ে ভাগ করেছি দশমিক। যখন আমরা কোনো সংখ্যাকে 10, 100, 1000 এরকম কোনো নাম্বার দিয়ে ভাগ করব, একের পিঠে যতগুলো শূন্য থাকবে দশমিক তত ঘর বাম দিকে চলে আসবে। তাহলে এখানে দশমিক ছিল, তাহলে বাম দিকে এখানে দশমিক ছিল মানে কি দেখা যাচ্ছে না, বাট দশমিক ওখানেই রয়েছে। দশমিক এখানে ছিল, তাহলে দুই দিক বাম দিকে চলে আসবে, দু ঘর, বলো এক ঘর দুই ঘর হয়ে গেল 8.80 বর্গমিটার। ক্লিয়ার? এবার কি বলেছি? প্রত্যেক বর্গমিটারের জন্য 125 টাকা খরচা হয়েছে। কত বর্গমিটার রয়েছে? 8.80 বর্গমিটার। অতএব আর ঐকিক নিয়ম করতে হবে না, এখন তুমি ডিরেক্ট লিখতে পারো। অতএব বলো প্লাস্টার করতে, আর লিখছি না আমি, প্লাস্টার করতে খরচ হবে সমান, বা লিখে দিচ্ছি চলো, প্লাস্টার করতে খরচ পড়বে সমান 8.80 ইন্টু 125 ইকুয়াল টু 1000
0, এটা কি হয়ে গেল, টাকা হয়ে গেল এখন টাকা। তাহলে ফার্স্ট পার্ট করেছিলাম, সেকেন্ড পার্ট আমি আরেকবার বলছি, আমার তো এইচ পর্যন্ত দেওয়াই রয়েছে সেম ডাটা। কি বলেছে না, প্লাস্টার করতে মানে কি, প্লাস্টার কখন করব, বাইরে আমি করছি প্লাস্টার। এবার শোনো, তোমাদের একটা ভালো কথা আমি বলে দিই, আমরা কখনো সমস্যা হয় যদি তোমাদের কখনো যে ক্ষেত্রফল বের করতে হবে কি আয়তন বের করতে হবে, কি করে আমরা বুঝবো? যদি তুমি পড়ে না বুঝতে পারো, তখন একটা আমি শর্টকাট বলছি। যদি তোমায় ঘন মিটার, ঘন ডেসিমিটার, ঘন সেন্টিমিটার এরম থাকে, ইউনিটের আগে যদি ঘন কথাটা ব্যবহার করা থাকে, নাম্বার, তারপর ঘন, তারপর হয়ে যাচ্ছে তোমার একক, তাহলে তুমি একদম সিওর আয়তন বের করতে হবে। যদি ঘন থাকে তার মানে কি আয়তন বের করতে হবে। যদি বর্গ থাকে তখন কি করতে হবে, বর্গ মিটার, বর্গ সেন্টিমিটার, বর্গ ডেসিমিটার, তখন কি বের করতে হবে, বর্গ থাকা মানে ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে চলো, এখান থেকে আমি তোমার একটা শর্টকাট দেখালাম, তোমাদের শিখিয়ে দিলাম। তাহলে ক্ষেত্রফল আমরা বের করলাম, ক্ষেত্রফল বের করার সূত্র কি ছিল আমার কাছে ছিল 2πr² প্লাস 2πrh। 2πr² কেন ছিল, উপর নিচু দুটো ছিল, এখানে উপর নিচু কোনো ব্যাপারই থাকছে না, একটা উপরে ছাদের সঙ্গে লেগে যাচ্ছে, নিচুটা কলামে মানে বিমের সঙ্গে লেগে যাচ্ছে, তাহলে মাঝে শুধু পিলার থাকছে, সেটা আমরা প্লাস্টার করবো। তার জন্য কি নিলাম, শুধু বক্রতলের ক্ষেত্রফল, বক্রতলের ক্ষেত্রফলের সূত্র কি 2πr×h, মান বসিয়েছি, কাটাকুটি করেছি, এখান থেকে পেয়েছি 440 বর্গ ডেসিমিটার একটার জন্য। দুটোর জন্য 440 × 2 = 880 বর্গ ডেসিমিটার। এবার এখানে একটু রয়েছে কাজ, কি কাজ রয়েছে না, এই বর্গ ডেসিমিটার থেকে আমাকে বর্গ মিটারে ট্রান্সফার করতে হয়েছে। কারণ কি না, আমাকে অ্যান্সারই মানে প্রশ্নে বলেই দিয়েছে প্রত্যেক বর্গ ডেসিমিটারে এত টাকা খরচ হচ্ছে, প্রত্যেক বর্গ মিটারে। তাই আমি বর্গ মিটারে ট্রান্সফার করে নিয়েছি, বর্গ মিটার বলো 1000 দিয়ে ভাগ করেছি, 100 দিয়ে ভাগ করেছি, 8.80 বর্গ মিটার। প্লাস্টার করতে খরচ পড়ছে কত, এক বর্গ মিটারের জন্য যদি 125 টাকা পড়ে, তাহলে কত হয়েছে 8.80, তাহলে 8.80 × 1/5 = 1100 টাকা পড়ছে আমার খরচ। একদম পুরো আমার অঙ্ক কমপ্লিট। আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো। দেন আমরা পরের অঙ্কে যাচ্ছি। আচ্ছা, নাম্বার 5, 5 দাগের অঙ্ক কি বলছে আমার, 5 দাগের অঙ্ক বলছে 2.8 ডেসিমিটার দৈর্ঘ্যের অন্তর্ব্যাস বিশিষ্ট, মানে এটা কত, ব্যাস কত বলেছে 2.8 ডেসিমিটার। আচ্ছা, অঙ্কটা পড়ে নিই, তারপর এটা নিচ্ছি। 2.8 ডেসিমিটার দৈর্ঘ্যের অন্তর্ব্যাস বিশিষ্ট এবং 7.5 ডেসিমিটার লম্বা একটি জ্বালানি গ্যাস সিলিন্ডারে 15.015 কিগ্রা গ্যাস থাকলে প্রতি ঘন ডেসিমিটার গ্যাসের ওজন হিসাব করে লিখি। তাহলে গ্যাসটা যে থাকছে কোথায় থাকছে, গ্যাস সিলিন্ডারের ভেতরে থাকছে। তাহলে গ্যাস সিলিন্ডারের ভেতরে যখন থাকছে, পুরো জায়গাটা নিয়ে থাকছে, সেটা কি হয়ে যাচ্ছে, প্রকৃতপক্ষে আয়তন নিয়ে রয়েছে। তাহলে গ্যাস সিলিন্ডারের ভেতরে গ্যাস যে থাকছে, গ্যাসের কি নিয়ে রয়েছে, সিলিন্ডারের কি নিয়ে রয়েছে, সিলিন্ডারের আয়তন নিয়ে রয়েছে। আচ্ছা, এটা আমরা বুঝলাম। তাহলে যদি আমি সিলিন্ডারের আয়তনটা বের করে নিতে পারি, তাহলে পুরো যত আয়তন হচ্ছে ওটারই তো ভর 15.015 কেজি, তাই তো। আরেকবার বলছি, যদি আমি গ্যাস সিলিন্ডারের ভেতরে আয়তনটা বের করে নিতে পারি, তাহলে ওর ভেতরেই তো, ওখানেই তো গ্যাসটা রয়েছে, ওই গ্যাসটার ওজনই তো 15.015 কেজি। তার মানে কি, এর যতটা আয়তন রয়েছে সেই আয়তন গ্যাসের ওজন হচ্ছে 0.15 কেজি, 15.015 কেজি। তাহলে আমরা প্রত্যেক কি বলেছি, প্রতি ঘন ডেসিমিটার, তাহলে 1 ঘন ডেসিমিটারের জন্য কত বের করলে পেয়ে যাবো। চলো আমরা ডেটাগুলো লিখে নিই। কি আছে, 2.8 ডেসিমিটার অন্তর্ব্যাস, তাহলে এখানে ব্যাস কত রয়েছে 2.8 ডেসিমিটার, এবং কি বলেছি, লম্বা কত বলেছে 7.5 ডেসিমিটার, h = 7.5 ডেসিমিটার। চলো, আর কিছু নেই। আচ্ছা, এটা বলেছে 15.015, আমি সাইডে কোথাও একটু লিখে নিই, 15.015 কেজি।
আচ্ছা, তার মানে কি আমাদের এই গ্যাস সিলিন্ডারে যদি আমি আয়তনটা বের করে নিতে পারি তাহলে আমার অঙ্কটা অনেকটা সহজ হয়ে যাবে, আমি 50% অঙ্কে এগিয়ে যাব। তাহলে চলো এটার আমি আয়তন বের করার চেষ্টা করি। সেই একই রকমভাবে লিখব, ধরিলাম সিলিন্ডারের অন্তর্ব্যাস যেমন রয়েছে, ব্যাসার্ধ আর ব্যাসার্ধ ইকুয়াল টু আর। আচ্ছা, ধরিলাম সিলিন্ডারের উচ্চতা ইকুয়াল টু এইচ, এটা কি ডেসিমিটার, ডেসিমিটার হলো উচ্চতা পেলাম। আচ্ছা, ডেসিমিটার উচ্চতা পেলাম। এবার কি করতে হবে, প্রদত্ত রাশি বা প্রশ্নে কি দেওয়া রয়েছে, এইচ ইকুয়াল টু, বা এখানে লিখতে পারো তুমি অতএব ব্যাসার্ধ আর ইকুয়াল টু কত রয়েছে, 2.8 ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু 1.4 ডেসিমিটার হলো। দেন আমরা কোথায় আসবো, উচ্চতা কত বলো, এইচ ইকুয়াল টু 7.5 ডেসিমিটার। কমপ্লিট হলো। এবার আমরা কি জানি, লিখতে হবে আমরা জানি সিলিন্ডারের আয়তন ইকুয়াল টু পাই ইন্টু আর স্কোয়ার ইন্টু এইচ। এই সমানচিহ্নটা আমি এখানেই করছি। আচ্ছা, পাই মানে কত, 22/7, আর স্কোয়ার মানে কত, 1.4 ইন্টু 1.4, এইচ মানে কত, 7.5। আচ্ছা, চলো আমরা এবার ক্যালকুলেশন করি। 22 ইন্টু 14 ইন্টু 75 ডিভাইডেড বাই 7 ইন্টু 100। একবার বুঝে নাও, দেখো 1.4 থেকে 14 করেছি মানে 10 মাল্টিপ্লাই করেছি, 1.4 থেকে 14 করেছি মানে 10 মাল্টিপ্লাই করেছি, 7.5 থেকে 75 করেছি মানে 10 মাল্টিপ্লাই করেছি। তাহলে 10 ইন্টু 10 ইকুয়াল টু কত, 1000 উপরে মাল্টিপ্লাই করেছি মানে আমার নিচেতেও 1000 মাল্টিপ্লাই করতে হবে, সেই জন্য 1000 নিচেতে রয়েছে। এবার কাটাকুটি করবো, 7 দুগুণে 14, 2 কাটো, এখানে 500, 5 দিয়ে দাও 100, 15, 5 দিয়ে দাও 5 3 15, 20 5 100। আচ্ছা, এটা দাও 2 দিয়ে, এটা হয়ে গেল 10, এখানে দাও 2 দিয়ে 11, এখানে 5, তাহলে কি থাকছে 11 ইন্টু 7 ইন্টু 3 ডিভাইডেড বাই 5 ইকুয়াল টু কত আসছে বলো, 11 ইন্টু 7 মানে কত, 77 আমি করে নিই, 77 ইন্টু 3 ডিভাইডেড বাই 5। আমি এটা গুণ করলাম না, কারণ আমার পরবর্তীকালে কাটাকুটির জন্য আমি ক্যালকুলেশনের সুবিধার জন্য আমি গুণ করলাম না। এটা কি বলো, ঘন ডেসিমিটার। আচ্ছা, আমার পুরো গ্যাস সিলিন্ডারের আয়তন বেরিয়েছে 77 ইন্টু 3 ডিভাইডেড বাই 5 ঘন ডেসিমিটার। এই আয়তনটা বা এই আয়তন যে রয়েছে এরই ভর কিনা 15.015 কেজি। দেখে নাও আমার তাহলে আয়তন কত বেরিয়েছে, 77 ইন্টু 3 ডিভাইডেড বাই 5 ঘন ডেসিমিটার। এই আয়তন এই পরিমাণ গ্যাসের ওজন বা ভরটাই হলো 15.015 কেজি। তাহলে এই যে আয়তনটা রয়েছে এই আয়তনটাই যদি 15.015 কেজি হয়,
তাহলে এক বলেছে 1 ঘন ডেসিমিটারের কত, তাহলে 1 ঘন ডেসিমিটার মানে কি, এইটা এই মানে এই যে পরিমাণটা কেজি রয়েছে এটা ডিভাইডেড বাই 77 ইন্টু 3 ডিভাইডেড বাই 5 করলে আমি পেয়ে যাবো। চলো আমি ভাষায় লিখে নিচ্ছি কত, 77 ইন্টু 3 ডিভাইডেড বাই 5 ঘন ডেসিমিটার গ্যাসের ওজন। যদিও এখানে ওজন কথাটা ব্যবহার করেছে, ওজন কথাটা ব্যবহার করা ঠিক না, এখানে ভর কথাটা লেখা উচিত ছিল। গ্যাসের ওজন যেহেতু ওজন রয়েছে আমি তাই ওজন লিখছি, ব্র্যাকেটে আমি ভরও লিখে দিলাম, ইকুয়াল টু 15.015 কেজি। তাহলে এক প্রতি বলেছে প্রতি ঘন ডেসিমিটার, মানে কি প্রতি মানে কি এক ঘন ডেসিমিটার গ্যাসের ওজন ভর ইকুয়াল টু 15.015 ডিভাইডেড বাই 77 ইন্টু 3 ডিভাইডেড বাই 5 হলো। এবার আমরা কিভাবে এটা ক্যালকুলেশন করব, খুব সহজে দেখো কিভাবে ক্যালকুলেশন করছি। আচ্ছা 15.015 আমি দশমিক তুলে নেব, 15015, এই 5 কোথায় থাকবে, ওপরে চলে যাবে, ইন্টু 5, নিচুতে কি ছিল 77 ইন্টু 3। আচ্ছা দেখো যেহেতু 15.015 থেকে আমি 15015 বানিয়েছি, মানে কি 1000 দিয়ে গুণ করেছি, ওপরে 1000 দিয়ে গুণ করেছি, মানে নিচুতেও আমায় 1000 দিয়ে গুণ করতে হবে, নিচুতে আমি 1000 দিয়ে গুণ করছি, কমপ্লিট আমার। আচ্ছা চলো এবার কাটাকুটি আমি করব, 11 দিয়ে দিচ্ছি, 11 7, 11 1 11, 4 0, 11 3 33, 7 71, 11 6 64, 5 55, 11 5 55, কমপ্লিট। আচ্ছা 5 দিয়ে কাটাকাটি করলাম, 5 এটা হয়ে যাচ্ছে কত 200। আচ্ছা এটাকে 5 দিয়ে একবার যাই, 5 40, 5 2 10, 3 36, 5 7 35, 1 15, 5 3 15। আচ্ছা এটাকে 7 দিয়ে যাচ্ছে, 7 3 21 হয়ে যাচ্ছে, 7 3 21, 7 3 21 মানে হচ্ছে 6 63, 7 9 63। আচ্ছা 3 কি কাটু, 3 এটা কত হয়ে যায় 13, তাহলে 13 ওপরে থাকছে কত, ওপরে থাকছে 13, নিচুতে 40, এটা কত কি হয়েছে বলো, এর একক কি কেজি। এটা কেমন অড লাগছে, আমি এটাকে গ্রামে নিয়ে চলেছি, তাহলে 13/40 ইন্টু গ্রামে নিয়ে যেতে হলে কি করতে হবে, আমার 1000 দিয়ে গুণ করতে হবে, তাহলে 100। আচ্ছা 0 কাটলাম, 4 কাটলাম, 25, এবার কি থাকছে 25 ইন্টু 13, 25 ইন্টু 10 250, 25 3 75, তার মানে হয়ে যাচ্ছে কত 325 গ্রাম। তাহলে হলো কি প্রতি ঘন ডেসিমিটার গ্যাসের ওজন কত পেলাম, আমার কাছে পেলাম 325 গ্রাম। আরেকবার বলছি আমি, সিলিন্ডার রয়েছে, সিলিন্ডারের অন্তর ব্যাস দেওয়া রয়েছে, আমি ব্যাসার্ধ পেয়েছি, এখান থেকে ব্যাসার্ধ বের করে নিয়েছি, ব্যাস ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু ব্যাসার্ধ। আচ্ছা আমার উচ্চতা দেওয়া রয়েছে 7.5 ডেসিমিটার, দুটোই যেহেতু ডেসিমিটার রয়েছে তাই আমায় কোনো রকমভাবে ইউনিট চেঞ্জ বা একক পরিবর্তন করতে হয়নি। আমায় বলেছে ওর ভেতরে যে গ্যাস রয়েছে তার ওজন বা ভর বলেছে কত না 15.015 কেজি। তাহলে যে আয়তনটা রয়েছে, যে আয়তনের গ্যাস রয়েছে সেটারই ওজন বা সেটারই ভর 15.015 কেজি। আমি তাহলে তার আয়তনটা বের করতে হবে, আয়তন বের করেছি, আয়তনের সূত্র কি পাই আর স্কোয়ার ইন্টু এইচ, পাই মানে 22/7, আর স্কোয়ার 1.4 ইন্টু 1.4 ইন্টু এইচ মানে 7.5, কাটাকুটি করেছি, মান পেয়েছি কত 77 ইন্টু 3 ডিভাইডেড বাই 5। আমি এটা চাইলে মানটা বের করতে পারতাম, কেন বের করিনি, কারণ আমার এখানে কাটাকুটির সুবিধার জন্যই বের করিনি, কারণ কিছুক্ষণ বাদে কাটাকুটিতে কাজ লাগবে ওটা। রাখলাম সেম একই রকম রাখলাম, এটা কি হলো বলো, এত ঘন ডেসিমিটার গ্যাসের ভর যদি 15.015 কেজি হয় তাহলে 1 ঘন ডেসিমিটার বা প্রতি ঘন ডেসিমিটার ভর কত হবে 15.015 ডিভাইডেড বাই যে অ্যামাউন্টটা রয়েছে সেই অ্যামাউন্টটা বসিয়েছি। এবারে এখানে কি করেছি দশমিক তুলে দিয়েছি, যার জন্য 1000 দিয়ে নিচুতে মাল্টিপ্লাই করেছি, 77 ইন্টু 3 নিচুতেই রয়ে গিয়েছে, 5 যেহেতু তার নিচুতে ছিল এই জন্য 5 উপরে গিয়েছে,
তাই উপরে যাওয়ার জন্য কাটাকুটি করে আমার কাছে মান এসেছে 13/40 কেজি। 13/40 কেজি আমার দেখতে কেমন লাগছে, খারাপ লাগছে দেখতে, তাই আমি এটাকে গ্রামে নিয়ে চলে গিয়েছি। গ্রামে নিয়ে যাওয়ার জন্য আমাকে 1000 দিয়ে মাল্টিপ্লাই করতে হয়েছে। 1000 দিয়ে যখন আমি মাল্টিপ্লাই করলাম, অ্যান্সার পেলাম 325 গ্রাম। তাহলে কি হলো, তোমার কাছে অ্যান্সার তুমি লিখবে অতএব প্রতি ঘন ডেসিমিটার গ্যাসের ওজন 325 গ্রাম। হলো কমপ্লিট। আশা করি বোঝা গিয়েছে। দুটো অঙ্ক আজকে করলাম। নেক্সট দিন এভাবে আমরা 2 বা 3টে করে সিরিজ নিয়ে যাব। নেক্সট দিন দেখা হচ্ছে পরের ক্লাসে। ধন্যবাদ, অনেক অনেক ভালো থেকো। জয় হিন্দ, ভারত মাতা কি জয়।